সবগুলো পাখি মানে আজকে একটু করে ভিডিও করতেছিলাম, কালকে হয়তো পাঠাই দিব পাখিগুলোকে। আহ, বলা যায় যে আজকে লাস্ট সময় কাটাচ্ছে আমার পাখিদের সাথে। তো পাখি দেখতে দেখতে হুট করেই আহ, আমার একজন প্রিয় মানুষ আসছেন আমার বাসায়। চলে আসেন, সবাই দেখুক আপনাকে কে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের রোকন ভাই, মানে আমার এই পাখি শুরু করার বা এই ভিডিও করার পর থেকে সাথে এই একটা ব্যক্তি অল দ্য টাইম আমার সাথে ছিল। আজকে শেষ বেলায় এসে রোকন ভাই আবার আসছে আমার এখানে। এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া ভাই। আর রোকন ভাই, রোকন ভাইয়ের ওইখানেও আমরা গেছি বহুবার, আর লাস্ট আর যাওয়া হয় না। ইনশাল্লাহ যেহেতু আমার পাখি নাই এখন, রোকন ভাইয়ের এখানে যাইতে হবে পাখি দেখার জন্য। পাখি নাই, পাখি হয়তোবা ইনশাল্লাহ আবারও আসবে। এটাই ইনশাল্লাহ শেষ না, ইনশাল্লাহ। আবার শুরু করতে হবে নতুন করে। আসলাম হচ্ছে কি, আমিও তো পাখি রিলেটেড অনেকদিন ধরে, প্রায় অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সাইম ভাই ছিল আমার ফার্স্ট মানে পাখির জগতে আর কি দেখা, যে কাকে মানে সাইম ভাইকে দেখে হচ্ছে পাখির উৎসাহ জাগছিল। সো আজকে পাখি ছেড়ে দিচ্ছে, না এসে পারলাম না। আর পাখি যেহেতু মানে পালি, সো বুঝি কিরকম কষ্ট করতে হয়, কিরকম সময় দিতে হয়। সো আসলে আর অনেক চ্যালেঞ্জ এখন বর্তমানে সব দিক দিয়ে। সাইমবার হয়তো বা টাইম হয়ে উঠতেছে না, যার জন্য ছেড়ে দিচ্ছে। আমি ধরে আছি, ইনশাল্লাহ ধরে থাকবো। ইচ্ছা ছিল ইসাবেল কিছু পাখি নেওয়ার, 1 বা 2 জোড়া, সেটাও হয়নি কারণ যেহেতু সবগুলাই সোল্ড করে দিছে বা সেল হয়ে গেছে, যার জন্য নেওয়া হচ্ছে না। তো দেখেন সবাই পাখিগুলো লাস্ট একবার দেখে যাই আমরা সবাই, কিরকম ফিটনেস, কিরকম সৌন্দর্য, এক লাস্ট ফিনিশিং একবার হয়তো বা তুলে ধরবে সাইম ভাই। কালকে যেহেতু পাঠাই দিব, কালকে যদি আমার আবেগ ঠিক থাকে, বিবেক ঠিক থাকে, তাইলে হয়তোবা যে প্রসেসিং গুলা করব বা যেভাবে রেডি করব পাঠানোর জন্য, সেই জিনিসগুলো একটু করে ভিডিও করার ট্রাই করব। হ্যাঁ, আমি ক্যামেরা নিতে চাইছিলাম না, ভাবলাম যে শেষ দিন একটু ভিডিও করি। তো স্বপন ভাইও আসছে, ভাবলাম ওনার সাথে মিলে আসলে একটা ছোট একটা মেমোরি রেখে দিই। ইনশাল্লাহ দেখা যাক কি দাঁড়ায়। আর স্বপন ভাই কি যেন একটা এটা পাখি হচ্ছে, ধরলো। তো অনেকেই দাম নিয়ে অনেক কনফিউশন থাকে যে জেব্রা ফিঞ্চের এত প্রাইস কেমনে হয়। একটা পাখির মানে কতটা মানে সৌন্দর্য, হেল্প। কতটা স্বাস্থ্য থাকলে মানে মানুষ মাশাল্লাহ প্রাইস মাশাল্লাহ। প্রাইসটা মানে বলে যে এত প্রাইস। আমি ধরলাম কারণ আমি কখনো হাত দেই নাই পাখিতে। এখানে আসার পরে আমার ইচ্ছা করলো, আমি প্রথম থেকে আসার পরে এটার প্রতি আমার নজর গেছে। মানে এত কিউট, মাশাল্লাহ, মানে এত সুন্দর। আমি সাইম ভাইকে বলছিলাম, ভাই প্লিজ এক জোড়া, অ্যাটলিস্ট এক জোড়া আমারে দিয়ে নি। সো আমি নিতে পারি নাই, এখান থেকে হয়তো বা পাবো না। অনেক চেষ্টা করছি, পাই নাই। মানে আসলে কত ব্যাপারটা হয়েছে না, সুন্দর। ভাইয়া অনেকবার বলছে, নট অনলি ভাইয়া, অনেকে বলছে। এবং মানে আমি রাখবো করে আর উনিও লেট করছে। মেইন আরো প্রবলেম আছে, শুধু আমার একার দোষ না, ওনারও প্রবলেম আছে, আমি উনিও বলে লেট রাখছিলাম, করছে। বলে রাখছিল। কিন্তু এখন আমার যে আমার সব বিক্রি সেন্সে করে নাই। দিছে, এখন তো আর সব এটা। একসাথে আসলে আমার সেল হয়ে গেছে। দেখেন, আর আপনারা দেখেন, সাইজটা দেখেন। মানে এটা এই যে একদম এত বড়, মনে হয় গোল্ডিয়ান, গোল্ডিয়ানের থেকেও বড়। আমি আবার গোল্ডিয়ান। ওইদিকে হচ্ছে যে ভাইয়াকে অ্যাকচুয়ালি, মানে যে ভাইয়ার কাছে যাবে পাখিগুলো, ওই ভাইয়াকে আমি অলরেডি লিস্ট অনুযায়ী কমিটমেন্ট দিয়ে দিয়েছিলাম। সেই জন্য আসলে কাউকে আমি আর পাখি দিতে পারি নাই। অনেকে নক দিছেন, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি যে কিছু করতে পারি নাই। মানে অনেক কিউট পাখিগুলো, প্রত্যেকটা পাখি মোটামুটি অনেক সুন্দর। তো নেওয়া হইলো না, এটা কষ্ট থেকেই যাবে। না ইনশাল্লাহ ভাই, আবার করব আমরা। ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেক সময় হলে ইনশাল্লাহ আমরা করব। তো যাই হোক, আজকে আরো কিছু কাজ আছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখবো। আর আমরা স্বপন ভাইয়ের বাসায় যাব, রোকন ভাইয়ের বাসায় যাব। আমি স্বপন ভাই বলে ডাকি, সবাই রোকন নামে জানে। মানে বেশিরভাগ রকুন নামেই জানে। জানে, হ্যাঁ। স্বপন হচ্ছে নিক নেম, সো রকুন নামেই সবাই আমি চিনে। স্বপন ভাই বলেই ডাকি, কিন্তু যেহেতু ওনার এভিয়ারিটা রোকন নামে আছে, তো সবাই রোকন নামে চিনে। আমরা যাব ইনশাল্লাহ রোকন ভাইয়ের ইনশাল্লাহ খুব বাসায়। শুনি নিয়ে যাব, যেহেতু হচ্ছে পাখি থাকতেছে না। আমার পাখির যে একটা মানে মিসিং থাকবে, যে পাখি পাচ্ছে না বা পাখি দেখতে পাচ্ছে না, সাউন্ড পাচ্ছে না। তো সব মিলে হয়তো বা একটা আকাঙ্ক্ষা থেকেই যাবে। সো মাঝে মাঝে নিয়ে যেতে হবে, আমার এভিয়ারি যেহেতু কাছে। সো ইনশাল্লাহ দেখা হবে যাব, ইনশাল্লাহ। ঘন ঘন যাব এখন থেকে। ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ শ্রাবণ ভাই, বাই বাই করে দেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে। দেখা হচ্ছে। বাই। তো আমার পাখিগুলো গুছানো আমার প্রায় শেষ পর্যায়ে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা, 21 তারিখ 9টা আর কি, রাত 9টা। আমরা কালকে সকালে পাখিগুলোকে ডেলিভারি করে দিব। তো আমি এই যে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমি ইয়ে নিয়ে আসছিলাম, এই যে ক্যারিং কেস। ক্যারিং কেসের অ্যাকচুয়ালি আমি লাগাই আনছিলাম না, এই যে
পলিতে একদম ইনটেক নিয়ে আসছিলাম, ভাবছিলাম বাসায় না লাগাবো। ভাই রে ভাই, এগুলো লাগাইতে প্রায় আমার হাতের হাল অবস্থা করুন, আঙুল টাঙুল শেষ, ছুলে টুলে শেষ, কঠিন অবস্থা। ওইখানে যদি আগে জানতাম তাহলে আমি ওইখান থেকেই লাগাই আনতাম। সব এক কালারের আনছি। আহ, মানে ভালোই ব্যাগ পাইতে হইতেছে, এতগুলো পাখি কিভাবে কি দিব, কি করব, আমার একদম মাথায় ঢুকতেছে না। যাই হোক, আশা করি পাখিগুলো ঠিকঠাকভাবে দিতে পারবো। আর আহ, ভাইয়ের কাছে গিয়ে পৌঁছাইলেই হয়। এখন হচ্ছে সকাল 7টা, পাখিগুলোকে রেডি করতেছিলাম ডেলিভারির জন্য। তো ভাবলাম আরেকবার দেখাই আপনাদেরকে। আমার এখানে হয়তো শেষ সকাল তাদের, আল্লাহ যেখানে রাখুক তাদেরকে ভালো রাখুক, সেটাই আমার চাওয়া। আর এই যে এখানে আমি একটু যদি দেখাই, এখানে 8টা খাঁচা রেডি করতেছি। গতকালকে হাটে গেছিলাম, হাটে গিয়ে এই ক্যারিং কেসগুলো কিনে নিয়ে আসছি। ক্যারিং কেসগুলো কিনে এনে আমি এগুলো সব ফিটিং করা ছিল না, বাসায় আয়না পরে ফিটিং করছি। 8টা ফিটিং করতে আমার হাল অবস্থা খারাপ হয়েছে, হাতের একদম বাজে অবস্থা। আজকে খাইতে গিয়ে খাইতেও পারতেছিলাম না, মেখে এমন অবস্থা। দুই হাতেরই একই অবস্থা, ডান হাতের একটু বেশি প্রেশার গেছে। যাই হোক, সকাল এখন 7টা। ওই যেই ভাই পাখি নেওয়ার কথা, ওই ভাইরে নিয়ে আসি খুব বিপদে। ওই ভাইরে নখ দিয়ে পাওয়াই যায় না। কালকে পাঠানোর কথা ছিল, কালকে পাঠাইতে পারি নাই, ওনার কোনো খবর নাই। ওনার সাথে কথা হলো আজকে পাঠাবো। আজকে এখন আমার ঘুম নাই, এদিক দিয়ে পাখিগুলো কখন পাঠাবো। আর এখন ওনারা নখ দিতেছি, ফোন ধরে না, ফোনও ধরে না। মেসেঞ্জারে নখ দিতেছি, মেসেজ যায়ও না ওনার এখানে, সিন করবে তো পরে, যাইতেছেই না, ওনার ইয়েতেই ঢুকে না। কি বলবো, তো পাইতেছি না। আমি জানি না আজকে ডেলিভারি দিতে পারবো কিনা। যদি উনি না ধরে তাহলে তো দেওয়া মুশকিল। এই যে ওনাকে নখ দিতেছি, যাই না। কালকে যেটা পড়েছিলাম সেইটুকুই, এরপরে এগুলো দিতেছি, যায় না। এখন তো 7টা বাজে, আমি 6:30 থেকে ফোন দিতেছি। তো গাড়ি তো সকাল সকালই আসলে চলে যায়, যারা বাসে দেয় সকাল সকাল দিয়ে দেয়। তো সকাল সকাল দিব যে ফোনই ধরতেছে না উনি। ওনার নামও জানি না এখন পর্যন্ত, উনি আমার নাম বলে নাই, কয়েকবার জিজ্ঞেস করছি, নাম বলে না। তো ঠিকানার মধ্যে নামটাও অ্যাড করতে হয়, তো নামও ইয়ে করতে পারতেছি না। যাই হোক, যায় না, এর মধ্যে কাটেও না। কি নাম্বার আমি বুঝি না কিছু, আমার মাথার মতো পাগল হওয়ার মতো অবস্থা। এ দেখেন কয়টা বাজে, 7টা 7 বাজে। সকালবেলা জিমি উঠে আসছে। কি দেখো জিমি, কি হয়েছে? ও কিন্তু বসে বসে পাখিগুলোকে দেখে। জিমিও মিস করবে। হ্যাঁ জিমি, মিস করবা? কই যাও, কই যাও? কি হয়েছে? সকাল সকাল খিদে লেগে গেছে মনে হয়, কিন্তু এখনো তোমার খাবার নাই, সরি। বসে বসে পাখি দেখো। আরে বাবা, দেখছেন সুন্দর করে বসছে। ওকে দেখি হইলো কখন ফোন ধরে কি না ধরে কিছু বুঝতেছি না। পাঠাতে পারবো কি না না পারবো তাও জানি না। পরবর্তীতে ওই ভাইয়ের সাথে কিন্তু আবার যোগাযোগ হয়। যোগাযোগ হলে পরে উনার সাথে আরো অনেকবার কথাবার্তা বলার পর কনফার্ম হয় যে উনি আসলে ঈদের পরে নিতে পারবেন। উনার একটু ঝামেলা হচ্ছে, যে কারণে আসলে এখন নিতে পারবেন না। তো আমি বললাম যে, "কোনো সমস্যা নেই। আমি যতটুকু পারি আপনার এই পাখিগুলো", এখন যেহেতু উনার হয়ে গেছে, উনি পেমেন্ট করে দিছেন, সেহেতু পাখি এখন উনার। আমি আমার যতটুকু পারবো আমি এই সবগুলো পাখির দেখাশোনা করব। উনার এখন তো উনার পাখি, উনার পাখিগুলো আমার কাছে আমানত হিসেবে থাকবে। তো আমি ট্রাই করব যেন পাখির কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর ইনশাআল্লাহ এই পাখিগুলো ঈদ পর্যন্ত আমার এখানে আছে। ঈদের পরে ইনশাআল্লাহ ওই ভাইয়ের কাছে চলে যাবে। তো ভিডিও এইটুকুই ছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাথে থাকবেন। পরবর্তীতে বার্ডস ব্যালকনি আসলে কি হবে সেটা জানতে অবশ্যই কিন্তু বার্ডস ব্যালকনির সাথেই থাকতে হবে।